আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগতম ভ্যাট ইউনিভার্সিটিতে। এখানে আমরা ভ্যাট ও ট্যাক্সের জটিল বিষয়গুলো একদম সহজ ভাষায় বাস্তব উদাহরণ দিয়ে বুঝে নেব। আপনি যদি ভ্যাট বুঝতে চান শূন্য থেকে, একেবারে শূন্য থেকে, তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। ভ্যাট শব্দটার পুরো নাম হলো ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বাংলায় বললে মূল্য সংযোজন কর। এবার আমরা একটা উদাহরণ দিয়ে সহজভাবে বিষয়টা বুঝি। ধরুন আপনি একজন ব্যবসায়ী। একটি পণ্য আপনি 60 টাকায় কিনেছিলেন, এখন বিক্রির দাম ঠিক করলেন 80 টাকায়, অর্থাৎ মূল্য সংযোজন করলেন 20 টাকা। এর মানে হলো এই 20 টাকার মধ্যেই আপনার খরচ ও লাভ রয়েছে। এরপর এই 80 টাকার উপর 15% ভ্যাট যোগ করতে হবে। তাই 80-এর 15% হলো 12 টাকা। অতএব চূড়ান্ত দাম 80+12 = 92 টাকা। এবার আপনি ক্রেতার কাছ থেকে 92 টাকা নেবেন, নিয়ে 80 টাকা নিজের জন্য রাখবেন, কারণ পণ্যের দাম আপনি ঠিক করেছিলেন 80 টাকায়, আর বাকি 12 টাকা সরকারকে জমা দেবেন। এই হলো ভ্যাট আদায় ও জমাদানের প্রাথমিক ও সাধারণ প্রক্রিয়া। এখানে একটি ব্যাপার খুব ভালো করে লক্ষ্য করুন, সেটা হলো ব্যবসায়ী নিজের খরচ প্লাস লাভ ঠিকই নিয়েছেন, আর ভ্যাট সরকারের কাছে জমা দিয়েছেন। এর মানে ব্যবসায়ীর কোনো ভ্যাট দিতে হয়নি। যা ভ্যাট দিয়েছে ভোক্তা দিয়েছে। এতে করে সহজভাবে বলা যায়, আপনি পণ্য বিক্রি করে নিজের লাভ রাখলেন, ভ্যাট আলাদাভাবে সরকারকে দিলেন। আমি আবারও বলছি, আপনি পণ্য বিক্রি করে নিজের লাভ রাখলেন, অর্থাৎ 80 টাকা রাখলেন, আর ভ্যাট আলাদাভাবে সরকারকে দিলেন। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এবার একটা সত্য কথা বলি, সেটা হলো ভ্যাট হচ্ছে বহু স্তর বিশিষ্ট কর। এখানে কেবল আমরা একটি সরল উদাহরণ দিয়েছি মাত্র, কিন্তু বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা কিভাবে ভ্যাট আদায় করে, কতটুকু সরকারকে দেয়, কতটুকু নিজে রাখে বা সমন্বয় করে, সেটি আমার পরবর্তী ভিডিওগুলোতে বিস্তারিতভাবে আলোচনা করব। আর তখন আপনারা পুরো বিষয়টা আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবেন। অনেকেই মনে করে ভ্যাট দেয় ব্যবসায়ীরা, কিন্তু আসলে ব্যবসায়ীরা ভ্যাট দেন না। তাদের কাজ হলো শুধু ভ্যাট সংগ্রহ করা এবং সরকারকে জমা দেওয়া। ধরে নিন আপনি দোকান থেকে কিছু কিনলেন, বিলে লেখা আছে 15% ভ্যাট। এই ভ্যাটের টাকা ব্যবসায়ী বা দোকানদাররা সরাসরি রাখেন না, এটা সরকারের কাছে যায়, কারণ ভ্যাট হলো রাজস্বের অংশ। সুতরাং মনে রাখবেন, ব্যবসায়ীরা ভ্যাট আদায় করে, তারা কখনো ভ্যাট নিজের গাইডের থেকে দেন না। আমি আবারও বলছি, ব্যবসায়ীরা ভ্যাট আদায় করেন, তারা কখনো ভ্যাট নিজের গাইডের থেকে দেন না, তারা শুধু মধ্যস্থতাকারী। ভ্যাট দেয় সাধারণ মানুষ, আপনারা আমরা সবাই যারা সাধারণ ভোক্তা। ব্যবসায়ীদের এই মধ্যস্থতার ব্যাপারটাই আমরা পরবর্তী ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করব। অনেকের প্রশ্ন থাকে, সরকার আমাদের কাছ থেকে ভ্যাট নেয় কেন? কেন ভ্যাট নেয়? কারণ ভ্যাট হলো সরকারের সবচেয়ে নির্ভরযোগ্য আয়ের উৎস। এই ভ্যাটের টাকা দিয়েই রাস্তা বানানো হয়, হাসপাতাল চলে, স্কুল কলেজ চালানো হয়, পুলিশ ও সেনাবাহিনী কাজ করে। অর্থাৎ আপনি যখন ভ্যাট দেন, আপনি সরাসরি রাষ্ট্র পরিচালনায় অবদান রাখেন। ভ্যাট না থাকলে সরকারকে হয় ঋণ নিতে হতো, অথবা অন্য কর আরও বাড়াতে হতো। ভ্যাট না থাকলে কি হতো? একবার ভাবুন, ভ্যাট যদি না থাকতো, সরকারের আয় কমে যেত, উন্নয়ন কাজ থেমে যেত, এক কথায় রাষ্ট্র চালানোই কঠিন হয়ে পড়তো। তাই ভ্যাট হলো
বর্তমান ব্যবস্থা অত্যন্ত প্রয়োজনীয় একটি কর ব্যবস্থা। সরকার সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে এই ভ্যাট থেকে।